তোমাকেও আমি ও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। মিটিল, আমরা অনেক ভাবনা চিন্তা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি কিন্তু সেটা নষ্ট করে দিতে পারো না। প্রথম কথা, তোমাকে সিদ্ধান্ত নিতে কেউ বলেইনি, আর তোমার সিদ্ধান্ত নেওয়ার কথাও নয়। আর দ্বিতীয়ত, সিদ্ধান্ত যখন নেওয়া হয়েই গেছে তখন সেই সিদ্ধান্ত শুধুমাত্র তোমাদের, অন্য কারণ নয়। তাই তুমি যেমন সিদ্ধান্ত নিতে পারো তেমন আমিও কিন্তু সিদ্ধান্ত নিতে পারি। বুবলাইদা যেরকম সিদ্ধান্ত নিতে পারে, বাবিলও কিন্তু সেরকম সিদ্ধান্ত নিতে পারে। তাই তোমাদের যেমন সিদ্ধান্ত যে নতুন কাকু বাড়ির বাইরে গিয়ে থাকবেন, আমাদের সেরকম সিদ্ধান্ত নতুন কাকু ওই বাড়িতেই থাকবেন। বেটা, আমার কি ইচ্ছে সেটাও তো জানতে হবে নাকি? তোমার ইচ্ছের কথা আমার জানা আছে নতুন কাকু, আর আমাদের এতজনের ইচ্ছেকে অসম্মান করে তুমি তোমার ইচ্ছেকে বজায় রাখবে, সেটা তো হতে পারে না। তোমাকে ও বাড়িতে ফিরতেই হবে নতুন কাকু। মা, ওই যে এসে গেছে। তুই এসব কেন করতে গেলি বলতো মিঠি? বেশ করেছি মা, চিরকালও তোমাকে অপমান করে যেত নইলে। এটা তো কোথাও একটা বন্ধ হওয়ার দরকার ছিল। তুমি কি জানো দাদাভাই কালকে রাতে আমার সঙ্গে কথা বলেছে, আমাকে চ্যালেঞ্জ করেছে। বলেছে আমি যেটা বলেছি সেটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে নাকি ও আমার মুখ দেখবে না। সে না দেখুক, যদি না দেখে তাতে আমার কোনো ক্ষতি নেই, কিন্তু চিরকাল আমি ওর কাছে মিথ্যেবাদী হয়ে বাঁচবো না মা। আমি যেটা শুনেছি সেটা ঘোড়ার মুখের খবর। ছেলেটা নিজে আমাকে সবকিছু বলেছে। আমি ওকে বলেছি যদি তোমার হিম্মত থাকে আমাদের বাড়িতে এসে বলো। ও বলেছে বলবে। দেখো 12টার সময় আসার কথা, ঠিক 12টার সময় দিয়ে কিন্তু এসেছে। কিরে, কি ব্যাপার রে? বেলকে বাজাচ্ছে? আমি দেখছি। বৌদি ভাই এলো নাকি? তাই তো মনে হচ্ছে। এই অশান্তি না আমার আর ভালো লাগছে না জানো দিদি ভাই। আরে অশান্তির আবার কি? এর তো একটা বিহিত হওয়া দরকার নাকি? আজ তো আমি নিজে যাব ওদেরকে ডাকতে। দেখো, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।